যারা বিশেষ করে কাতারে থাকেন তো তাদের জন্য বিশেষ অফার। এই দেখেন, এই যে কাতারে সানায়া 47-এ একটি মসজিদ আছে, আর সেখানে আপনার ওই অল্প দামে জিনিসপত্র কিনতে পারবেন। যাবতীয় যে জিনিস আছে আপনারা সব কিছু কিনতে পারবেন, যেমন কাপড় চোপড়, তারপরে হান্ডি পাতিল, যে কিছু যা কিছু আছে এই আর কি। তো আপনারা কিনতে পারবেন এই আর কি। তো এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা কাতারে আছেন তো কাতার থেকে যে খান থেকে দেখতেছেন, বা অবশ্যই আপনারা সানায়া 47-এ এই বড় মসজিদের পাশে আপনারা আসতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই কারণে আপনাদের মাঝে ভিডিও তোলা। আর এই ভিডিওটা আমার ওই ইউটিউবে আপলোড হবে, তো অবশ্যই আপনারা দেখতে পারেন। পাশাপাশি আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আর কি। তো এটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই কাতারে অনেক অসুবিধা আছে, আবার সুবিধা আছে। যেমন যাদের করে ফ্রি বিষয়, যাদের কাজ নেই, তারা এসব ছোটখাটো বিজনেস করতে পারে, যাতে করে যারা চলতে পারে আর কি। অনেক অনেক কোম্পানি আছে যে আহ, বন্ধ হয়ে গেছে। অনেক কোম্পানিতে আছে যে কাজ কাম নাই, স্যালারি দিতে পারতেছে না। তো এইসব বিজনেস করে অনেক রিস্কের মধ্যে। হয়তো পুলিশ যদি ধরতে পারে, তাহলে পুলিশ তাকে হয়তো নিয়ে তারপরে কয়দিন জেলে ভরে তারপরে দেশে পাঠিয়ে দিবে। এই আর কি কাতারের পরিস্থিতি। কাতারের পরিস্থিতি এখন বর্তমান ভালো না, অনেক বিপজ্জনক। তাই এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। যারা জিনিসপত্র কিনতে চান, তাহলে ওই সানায়া 47 এই বড় মসজিদের পাশে আপনারা যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। এই ভিডিওটা তুলে ধরা বা চিত্র এই আর কি। তা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটাই আপনাদের সাথে আমি প্রচার করলাম। আর যাদের ভালো লাগে, বিশেষ করে কাতারে যারা আছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন এই আর কি। তো যারা যারা আছেন তো অবশ্যই আপনারা আসতে পারেন। যাবতীয় দুধ, কাপড় চোপড়, লতা পাতা যা আছে সবকিছু আপনারা এই জায়গায় থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে আপনার সানায়া 47 বড় মসজিদের পাশে, সাথে দরবেশ ক্যাম্প বা ওই রামকো সরি ওই এসবিকে ক্যাম্প আছে। তো ওই জায়গা থেকে আপনারা কিনতে পারবেন এটাই। তো আপনাদের সাথে এই ভিডিওটা তুলে ধরার জন্য আমি অনেক অনেক আনন্দিত। বা আপনারা অবশ্যই লাইক, শেয়ার করে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাই। তো আপনাদের মাঝে আর বলার কিছু নাই। যারা কাতারে আছেন তো অবশ্যই কাতারে ভালো ভালো নিউজ বা নতুন নতুন নিউজ পেতে আমার আইডিটাকে ফলো করে অবশ্যই লাইক, শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আর কি। তো আশা করি ইনশাল্লাহ, পরিশ্রমী হচ্ছে ভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম না করলে পরে সফলতা পাওয়া যায় না এই আর কি। তো কাজের পাশাপাশি আমি অনেক পরিশ্রম করি বা অনেকই করি, ভিডিও টিডিও বানাই এই আর কি, শুধুমাত্র সফলতা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আর কি। আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে সামনে একটু এগিয়ে যাইতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছি কাতার প্রবাসী।